গরিব অসহায় চাষির উপর তুমি কৃপা বর্ষণ করো ঠাকুর। পরপর পাঁচটি সন্তান তুমি অকালে কেড়ে নিয়েছো। তোমার নিষ্ঠুরতায় আমার সরমার দু চোখ বেয়ে ঝরে পড়ছে বেদনার অশ্রু। আর সন্তানহীনতায় আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এবার একবার তুমি মুখ তুলে তাকাও ঠাকুর, মুখ তুলে। সত্যি আপনার প্রতি ঠাকুর মুখ তুলে তাকিয়েছেন অবনী বাবু। ডাক্তার বাবু, তার মানে আপনার স্ত্রী একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন? আমার স্ত্রী আরে কোনো চিন্তা নেই অবনী বাবু, তারা দুজনে খুব খুব ভালো আছে। ডাক্তার বাবু, আপনি মানুষ নন ডাক্তার বাবু, আপনি সাক্ষাৎ দেবতা। আর আমাদের মতো অসহায় গরিব মানুষের মুক্তিদাতা, কলির ভগবান। অবনী বাবু, আমি কে? এই জন্ম মৃত্যু সবই ওই ঈশ্বরের হাত। ঈশ্বরকে কোথায় থাকেন আর তিনি মানুষের কি কাছে লাগে তা আমি জানি না ডাক্তার বাবু, কিন্তু আপনি যা করি তা সবই তারই করুণায়, নইলে নশ্বর দেহধারী মানুষের সাধ্য কি যে তার উপর কলম চালায়। ডাক্তার বাবু, যদি অনুমতি দেন আমি আমার স্ত্রী পুত্রকে। নিশ্চয়ই দেখবেন, কিন্তু কিছুক্ষণ পর, কারণ ওই নার্সরা তাদের প্রাথমিক কাজকর্মগুলো সেরে নি। হ্যাঁ নিশ্চয়ই ডাক্তার বাবু, দেখেছেন আনন্দের উত্তেজনায় আমি আমার সাধারণ জ্ঞানটুকুও হারিয়ে ফেলেছি। আরে সেটাই তো স্বাভাবিক অবনী বাবু। পাঁচটি মৃত সন্তান প্রসব করার পর আজ আপনার স্ত্রী একটি ফুটফুটে ফুলের মতো সন্তানের জন্ম দিয়েছেন। এই সন্তানের গর্বে গর্বিত এই অসহায় গরিব চাষির আপনাদের দেওয়ার মতো কিছুই নেই। তবু যেটুকু পারি সেই কর্তব্যে আমি অবহেলা করব না। আমি যাই, বাজার থেকে কিছু মিষ্টি কিনে নিয়ে আসি। আমি এক্ষুনি আসছি ডাক্তার বাবু, আমি না না, শুনুন, কে কার কথা শোনে? আনন্দে একেবারে আত্মহারা, আর এই সমস্ত আত্মভোলা সহজ সরল মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে পেরে আমি ধন্য। ধন্য আমার এই ডাক্তারি জীবন। ডাক্তার ও আপনি এখানে, আর আমি আপনাকে সারা হাসপাতাল। বাট হোয়াই? পেশেন্টের অবস্থা কি তাহলে? না, পেশেন্টের অবস্থা একেবারে ওকে, কিন্তু তার সঙ্গে আরো একটা সুসংবাদ আছে। তাই নাকি? তা কি তোমার সুসংবাদ? শর্মা দেবী আরো একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। ভেরি গুড। তাহলে শর্মা দেবীর অবস্থা? সাময়িকভাবে সেন্সলেস হয়ে পড়লেও এখন উনি সুস্থ সবলভাবেই বেঁচে আছে, আর ভালোও আছে, আর কোনো ভয় নেই। আর দ্বিতীয় সন্তানটি? সুস্থ সবলভাবে এই পৃথিবীর আলো দেখেছে। শর্মা দেবী আরো একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। জানেন ডাক্তারবাবু, তাদের ওই দুটো কপালে এক জোড়া করে তিল আছে, যেন মনে হচ্ছে একই আকাশে এক জোড়া চাঁদ। কে আপনারা? কলির ভগবান, আমি যে আসছি তার আগাম নিশান আপনি পাননি ডাক্তার। আরে কথা বাদ দিয়ে বলুন, কি চান এখানে? वही आसमान का एक जोड़ा चांद हमें जरूर चाहिए। তোমার কোনো ভয় নেই, তুমি ভেতরে যাও, আমি এদিক দেখছি। ঠিক আছে ডাক্তারবাবু, আমি এক্ষুনি যাচ্ছি। ভেতরে যাবার আগে দুজনেই মন দিয়ে শোনো। শুনুন ডাক্তারবাবু, আমার স্যার দেশের একজন গণ্যমান্য ব্যক্তি। ওনার স্ত্রী হসপিটালে এক কালো কুস্তি ছেলের জন্ম দিয়েছে। সারা সম্মান, প্রতিপত্তি আর আভিজাত্যের কথা চিন্তা করে এই ছেলেটিকে মানুষ করা অসম্ভব। তাই এটার বদলে ওই চাঁদ জোড়া আমি জরুর চাই ডাক্তার। নো নেভার, ইট ইজ অ্যাবসার্ড। আমি একজন ডাক্তার হয়ে না পারলেও স্ত্রীর স্বামী, ছেলের বাবা হয়ে নিশ্চয় পারবেন। তার মানে কি বলতে চান আপনি? ও কিছু বলবে না, ও কিছু বলবে না, বলবে আমার টেলিফোন। শুভ
वो बच्चा को फोन लगाओ, दो फोन उसको। सुन लीजिए डॉक्टर। কি এ তো আমার ছেলে সূর্যের কণ্ঠস্বর, তার মানে আমার ছেলে। Not only son, I have captured your son and your wife. এই ছেলেটার পরিবর্তে ওই আকাশের চাঁদ দুটো আমাদের হাতে তুলে দিয়া ঠিক 1 ঘন্টা পর আপনার স্ত্রী আর পুত্র ফিরে আসবে। কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি ওই ছেলে দুটোকে দেবো না। ডাক্তার, খেলার ছলে কিংবা মোহের বসে আগুন নিয়ে খেলতে ভালোই লাগে ঠিকই, কিন্তু সেই আগুনের পোড়ার জ্বালা আর দাগ সারা জীবন থেকে যায়। এই আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে গেল, আমি আদর্শচ্যুত হতে পারবো না। कितना कितना रुपया पहले वही चांजोड़ा हमारे हाथे तुले देवे डॉक्टर? बोले कितना? 50 लाख, 1 करोड़, 2 करोड़, बोलिए कितना? লোভ মানুষকে জানোয়ারে পরিণত করে ঠিকই, কিন্তু এত সহজে আপনি আমাকে জানোয়ারে পরিণত করতে পারবেন না। ডাক্তার, জানোয়ারকে মানুষ করা যতটা কঠিন ঠিক ততটাই সহজ মানুষকে জানোয়ারে পরিণত করা। Yes, it is true. डॉक्टर, एक कदम आगे बढ़ने का कोशिश मत कीजिए। हम जो ये रूपोसी का सब पोशाक खुल के ये आम जनता का सामने এবারে দেখবো ডাক্তার তোমার মতের পরিবর্তন হয় কিনা। এসো এসো সুন্দরী, এসো আর সততার একটা একটা করে খুলে দি। ছেড়ে দাও বলছি। আমি অনুরোধ করছি, আমার উপর যত কিছু অত্যাচার করুন, কিন্তু কিন্তু ওকে আপনার ছেড়ে দিন প্লিজ। नहीं डॉक्टर नहीं, वही तो हमारा तू रुपये तार से जाके बोले इसका बने এসো এসো সুন্দরী, কাছে এসো। একটা সেবা প্রতিষ্ঠানে এরকম অমানসিক আচরণ করছেন, ছেড়ে দাও, কে পারি। কে আপনি? কলির ভগবান। এই কলির ভগবান আসলে রূপ তুমি দেখতে চাইবে डॉक्टर, तो देख लो मेरा असली আপনি बिग नोट डॉक्टर। बोलिए बोलिए डॉक्टर, আমার প্রস্তাবে আপনি রাজি না হয়ে লাভ কি স্যার? বিশ্বাস যেখানে অবিশ্বাসের দ্বারে মাথা খুঁড়ে মরে, সত্য যেখানে মিথ্যার কারাগারে বন্দী, সেখানে নিষ্ফল চেষ্টা করে লাভ কি? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, যাও বোন, তুমি ওদের ভেতরে নিয়ে এসো। আমি আমি এক্ষুনি যাচ্ছি ডাক্তারবাবু, আমি এক্ষুনি যাচ্ছি। ডাক্তার, তোমার নাকে হ্যাঁ করার ওষুধ আমার জানা আছে। তা তো থাকবেই, তা তো থাকবেই, কারণ এটাই যে কলিযুগের শেষ সিঁড়ি, আর সেই সিঁড়ি বেয়েই তো পাপ আর অধর্ম তাদের লোভ আর লালসার কালো থাবাগুলো বাড়িয়ে তর তর করে উপরে উঠে চলেছে। আর সেই সিঁড়ির নিচে চাপা পড়ে সত্য, ন্যায় আর ধর্ম আর তো চিৎকার করে বলছে, ওগো মৃত্যুরূপী বিভীষিকা ঘোর কলি, তোমার ওই দুরন্ত রথের গতি থামাও। डॉक्टर, डोंट इंसल्ट मी, आई कांट टॉलरेट। ডাক্তারবাবু, এই নিন ডাক্তারবাবু। Give me child, doctor, give me child. Give me child, doctor, give me child. দেন ডাক্তার, দেন। ও কারণে কাঁদছো কেন ডাক্তার? ওই গরিব চাষা দুটো ছেলেকে না
খেতে দিতে পারে মেরে ফেলতো। তার চেয়ে এই নাও। डॉक्टर कान खड़ा करके सुन ले डॉक्टर, अभी तो जो कुछ हुआ वो सच नहीं सिनेमा है। वही आप हमारे साथ बेईमानी करने का कोशिश यदि तुम करो तो मेरा वही आपको तमाम दुनिया को जला कर पड़ा कर राख कर देगा डॉक्टर, राख कर देगा। তুমি আমাকে কোন পাপের ভাগী করলে ঈশ্বর, কোন পাপের ভাগী করলে? আমার খোকা, আমি জ্ঞান ফিরে দেখলাম, আমার খোকা আমার পাশে নেই, আমার খোকা কই? আপনার খোকা আমার কোলে বৌদি। ও আপনার কোলে? তাই বলুন। দিন ডাক্তার বাবু, আপনি আমার খোকাকে আমার কোলে দিন। এই নিন বৌদি। কি হলো ডাক্তার বাবু, আমার খোকা কি তাহলে? না বৌদি, আপনার খোকা ভালোই আছে। এই তো আমার খোকা কি সুন্দর হাসছে আমার কোলে। আর আপনি আপনি কাঁদছেন কেন ডাক্তার বাবু? ও কিছু নয় বৌদি, ও কিছু নয়। আপনি খোকাকে নিশ্চিন্তে ঘুম পাড়ান। হ্যাঁ হ্যাঁ, তা তো ঘুম পাড়াবই ডাক্তার বাবু, তা তো ঘুম পাড়াবই। কিন্তু ডাক্তার বাবু, আমার খোকার কি কোনো অসুবিধা আছে? না বৌদি, আপনার খোকার দায়িত্ব যখন আমার, তখন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সে তো নিশ্চিন্ত থাকবোই ডাক্তার বাবু। আপনি তো মানুষ নন, আমার খোকার জীবনে আপনি যে সাক্ষাৎ দেবতা, আপনি যে সাক্ষাৎ ভগবান। বৌদি, খোকা ঘুমো বাবা, ঘুমো। ওরে আমার কালো সোনা মানিক, আমার কোলে ঘুমা ঘুমা। এই কি, আমার খোকা কাঁদছে কেন? ও বুঝেছি, তোমার খিদে পেয়েছে, তুমি মান খাবে, তাই তো? হাজার তারা আলোয় ভরা বুকে তারা তো স্বপ্ন দিয়ে সাজাই তুরি কন্যা দিয়ে দুই হাজার তারা আলোয় ভরা বুকের তারা তুই স্বপ্ন দিয়ে সাজাই তুরি কন্যা দিয়ে হাজার তারা আলোয় ভরা বুকের তারা স্বপ্ন দিয়ে সাজাই কন্যা দিয়ে এদিকে যাই সেদিকে আধার দেখি তাই এখন আমার কান্না ছাড়া নেই তো আর কিছু স্বপ্ন দিয়ে সাজাই তোরে কান্না দিয়ে লা 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 ডাক্তারবাবু, এই যে আপনি এখানে, আজ আমি আপনাদের সকলকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। এ এ কি মা, তুমিও এখানে বসে আছো বুঝি? তা বেশ বেশ বেশ। তা হ্যাঁ গো ডাক্তার, এবার আমি আমার খোকাকে দেখতে পারি তো? নিশ্চয়ই। এবার শুধু দেখা নয়, আপনি আপনার স্ত্রী পুত্রকে বাড়ি নিয়ে যেতে পারেন।
আমি ভেতরে যাচ্ছি অবনী বাবু। হ্যাঁ, তা তো নিয়ে যাবেই ডাক্তার বাবু। তার আগে আমি আমার সাগর সেটা মানিককে একবার দেখি। কি গো, খোকাকে নিয়ে তুমি একাই দেখবে? আমিও একবার দেখি। ভারী হিংসুটে মানুষ তো তুমি। আমার খোকা কত কষ্ট করে একটু ঘুম পাড়ালাম, মায়ের কোলে একটু ঘুমাবে, সেটাও তোমার সহ্য হচ্ছে না। এই না, দেখো তোমার আমার স্বপ্নের ফসল, আমাদের সন্তানকে। এ আমি কাকে দেখছি? কি হলো? কি হলো? বুঝতে পারছি না? এ তোমার আমার ভালোবাসা, আমাদের স্বপ্নের ফসল। কিন্তু কিন্তু তোমার আমার সন্তান এত কুৎসিত, এত কোদাকার হবে কেন? তাই বুঝি তোমার হাত থেকে মিষ্টির প্যাকেটটা পড়ে গেল? আচ্ছা, কেমন বাবা তুমি, যে বাবা হয়ে সন্তানের রূপের বিচার করছো? না না, ঠিক তা নয় সরমা, কিন্তু অর্থাৎ তোমাকে আর মিথ্যে সান্ত্বনা দিয়ে আমাকে বোঝাতে হবে না। আমার ছেলে কালো কোচেন, তাই বুঝি তুমি ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছো, তাই না? না সরমা না, তুমি আমাকে ভুল বুঝছো সরমা। সাময়িক উত্তেজনায় আমার হাত থেকে মিষ্টির প্যাকেট পড়ে গেছে ঠিকই, তাই বলে আমার নয়নের নিধি একমাত্র সন্তান কালো বলে ঘৃণায় কি আমি মুখ ফেরাতে পারি? মিথ্যে সান্ত্বনা দিচ্ছ বুঝি তুমি আমাকে? তুমি সত্যি বলছো তো? মা কালী কালো হওয়া সত্ত্বেও তাকে আমরা দেবী জ্ঞানে পুজো করি। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীরামচন্দ্রের কালো রূপ যদি জগৎকে আলো দেখাতে পারে, তাহলে তোমার আমার এই কালো সন্তান আমাদের জীবনকে ভরিয়ে দিতে পারবে শর্মা, ভরিয়ে দিতে পারবে। তাহলে আর কোনো দ্বিধা নয়, আর কোনো সংকোচ নয়। এসো, আমাদের দুজনের মিলিত প্রচেষ্টায় গড়ে তুলি আমাদের স্বপ্নের ফসল। ওরে কালো রূপ জগৎকে আলো দেবে, ওই কালো কুশের সন্তানে হবে আমাদের জীবন নদীর কান্ডারে। এই হবে আমাদের কলির বিশ্বরূপ ভগবান। सदा सदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अद्भुतरं अधर्मस्य तदत्मानं सृजम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। বলছি ওইসব গান পুরুষ সমাজের বুকে বুকে হিল্লোল তুলতে পারে নাকি? তাই তো পুরুষ সমাজের বুকে হিল্লোল তুলতে চাই আমার মতো এসা গানা। লেলা মেলেলা ऐसी हो लैला, फिर कोई चाहे मुझसे मिलना अकेला।
কি ব্যাপার, একেবারে বিচিত্র সাজে, তাই নিংটি ইঁদুরটাকে কোথায় থেকে ধরে নিয়ে এলি? তোর মুখের ভাষাটা সংযত কর এরিনা। সোনালি আমার বিবাহিতা স্ত্রী। সেটা তার পোশাক দেখেই আমি বুঝতে পারছি দাদা, কিন্তু বাট আইসে আমি যাচ্ছি এই পুতুলটাকে তুই কোন বাজার থেকে ধরে নিয়ে এলি? এটা তো না জানলেও চলবে, শুধু মনে রাখিস আমি তোর উপহাসের পাত্র নই। সেটা তা আমি জানি, কিন্তু তুই নিজেই নিজেকে উপহাসের পাত্র করে তুলছিস দাদা। না, আমি কোনো ভুল করিনি। আমি আমার বিবেক মনসত্ব দিয়ে যেটা ভালো বুঝেছি সেটাই করেছি। সেটা দেবদত্ত প্যালেসের পক্ষে কোনদিন শুভ হয়নি, আর কোনোদিন হবেও না দাদা। কেন ঠাকুরজি, আমি গরিবের মেয়ে বলে? কি না, তুমি আমাকে কোনোদিন ঠাকুরছি বলে ডাকবে না। আচ্ছা বেশ, আমি ঠাকুরজি বলে ডাকবো না। তাহলে তুমি আমাকে বলে দাও, তুমি কি বলে ডাকলে খুশি হবে? আমি আমি খুশি তোমাকে হব। তাই বলেই ডাকবো। তুমি যদি আমার সাথে কোনো সম্পর্ক না রাখো তাহলে? কেন? আমার কি অপরাধ যে আমি আমার একমাত্র ননদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না? কারণ তুমি অশিক্ষিত। ঠাকুরজি! অপরাধী জানিল না কি বা তার অপরাধ, বিচার হইল শেষ। তার মানে মানে তোর বিচারে এই অশিক্ষিত মেয়েটা কিন্তু বিয়ে পাস, আর কালচারে তোর ব্যক্তিগত কালচার সাথে না মিললো, এই দেবদত্ত প্যালেসের কালচারের সাথে মিলবে সেই বিশ্বাসে আমি ওকে বিয়ে করি। ছোটদা, পদ্ম ফুল হয়তো পাকে ফোটে, কিন্তু সেই পদ্ম ফুল দিয়ে কোনোদিন কখনো দেবতার পুজো হয়নি। তুমি কি পারবে না তোমার ওই শিক্ষা দীক্ষা দিয়ে আমাকে একটু তৈরি করে এই সংসারে গুছিয়ে নিতে? তাহলে তুমি কি পারবে সেই শিল্পীর হাতের ছিনির আঘাত তুমি সহ্য করতে? হ্যাঁ, আমি পারবো ঠাকুরজি, পারতে যে আমাকে হবেই। বেশ, তুমি নাচ গান জানো? হ্যাঁ, একটু তো জানি, কিন্তু তুমি যদি শিখিয়ে পড়িয়ে নাও তাহলে। বেশ, একটা গান গাও দেখি। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। বলো বলো, বন্ধ করো তোমার গান। এই গানটাকে কি বলে জানো? এই গানটাকে বলে খাপ কীর্তন। বর্তমান যুব সমাজে এই গান শোনা যায় কেমনতলা কিংবা নিমতলা শ্মশানে। এ তুই কি বলছিস রে এরিনা? এত সুন্দর একটা ভক্তিমূলক গান শুনে সেইটা গান শুনে তোর মতো ব্যাকডেটেড যুব সমাজ প্রেমের সাগরে হাবুডুবু খেতে পারে, কিন্তু এই বর্তমান যুব সমাজে ওটার কোনো দাম নেই। আর এই গান শুনলে শিল্পীর গায়ে এখনকার যুব সমাজের ছেলেরা থুতু ছেটাবে, থুতু। তাহলে এখনকার যুব সমাজের ছেলেরা কি গান শুনতে চায় ঠাকুরজি? আটা লাগা, হায় লাগা, আজা রাজা বদলে কে মুঝে তেরে কে মুঝে হায়রে পিয়া পিয়া আটা লাগা। না ঠাকুরজি না, আমি একটা অভিজাত সমৃদ্ধ পরিবারের বউ হয়ে এমন অসভ্য নাচ গান করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তোমার আর এই বাড়িতে বউ হয়েও থাকা হবে না। এই বাড়িতে বউ হয়ে থাকতে গেলে তোমাকে শুধু এমন নাচ গান করলে চলবে না, পড়তে হবে আমার মতো আধুনিক পোশাক। Yes! সেই পোশাক ভেদ করে বেরিয়ে আসতে চাইবে তোমার উন্মত্ত যৌবনের উগ্র মাদকতা। আমি পারবো না ঠাকুরজি। হ্যাঁ, আর তার আগে তোমাকে ছেড়ে ফেলতে হবে সেই বস্তা বোঝা ব্যাকডেটেড এই শাড়ি। এরিনা! এরিনা! একেলের সভ্য শিক্ষিত সমাজের অভিজাত পরিবারের বধূ নির্যাতনের নয়া রূপ দেখে সেকেলের অশিক্ষিত জ্ঞান সমাজ ব্যবস্থা আজ ডুকরে ডুকরে কাঁদছে।
তুমি আমাকে ক্ষমা করো ঠাকুরপো। আমি তো চেয়েছিলাম এই সংসারে এসে আমি আলোর প্রদীপ জ্বালাতে, কিন্তু আমি কেন পারবে না বৌদি, যেখানে তুমি তোমার স্বামীর সমর্থন পাচ্ছ? রাজা কি বলছিস কি তুই? আমি এই কাজে নিশ্চয়ই সমর্থন করছো, নইলে দাদা হয়ে চোখের সামনে বোনের নির্লজ্জ ব্যবহার তুমি এইভাবে সহ্য করতে পারতে না। ওটা তুই কিন্তু তোর অধিকারের মাত্রাটা ছড়িয়ে যাচ্ছিস। এইবার তো তুই যা করলি তাই এই দেবদেব সকলের পক্ষে মান সম্মান মাটিয়ে লুটিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট নয়। ও তাই নাকি? তাহলে তুইও শুনে রাখ ছোট্টা, এই বাড়িতে আমি যা বলেছি তাই হয়েছে, তাই সংসার চলেছে, চলবে, তার অন্যথা কোনোদিন হয়নি, হবে না, আর এরই না কোনোদিন হতে দেবে না। কি ব্যাপার দাদা, একেবারে নীরব নিঠোর হয়ে গেলে যে? কিছু অন্তত বলো। না মানে জানিস রাজা, আমি বাড়িতে না জানিয়ে বিয়ে করেছো, তাই শামুকের মধ্যে ঢুকে পড়তে চাইছো। তুই বুঝতে পারছিস না রাজা, আমি নতুন করে আর কি বুঝাবে দাদা, শুধু একটা কথা মনে রেখো, ঠাকুরপো, আমি যে এক বুক আশা নিয়ে এই সংসারে মঙ্গল কামনা করতে আমি তো সংসার করতে এসেছিলাম ঠাকুরপো, কিন্তু আমার তো সব মেয়েরা এক বুক আশা নিয়ে স্বামীর ঘরে যায় বৌদি, কিন্তু শতকরা 90% মেয়েরা নিরাশার বারু চড়ে হারিয়ে যায়। কেন হারিয়ে যাবে রে রাজা? তোর মতো দেহ লক্ষণ যার পাশে আছে, সে তো শত দুঃখ কষ্টকে হাসি মুখে বরণ করে নেবে। আমিও পারবো গো, শত দুঃখ কষ্ট আঘাত বুকে নিয়ে এই সংসারটাকে হাসি মুখে আমি সংসারে ঠাকুরের দেবলাই করে তুলতে। তা তো তুলবেই, কিন্তু সেটা ঘরের ভেতরে গিয়ে, বাইরে দাঁড়িয়ে নয়। ঠাকুরপো, আমি আমি না তোমাকে তত ভালো রূপে দেখছো না, তত ভালো ছেলে আমি নই। কদিন পরে হয়তো আমার আসল রূপটা তুমি দেখতে পাবে। ঠাকুরপো, থাক, এখন ভেতরে চলো। কাকে ভেতরে নিয়ে যাচ্ছ রাজা? বাবা, আমরা আপনার অপরাধী সন্তান, আপনাকে না জানিয়ে। ও বিয়ে করেছো এই তো? না না, এতে আমি কিছু মনে করিনি। কিন্তু বাবা, আপনারও তো একটা মতামত। রাজা, বিয়ে করেছে ওরা, সংসার করবে ওরা, তাই সুতরাং ওদের মতামতটাই যথেষ্ট। আর ওরা সুখী হলেই তো আমি সুখী। আপনি মানুষ নন বাবা, আপনি দেবতা, আপনি দেবতা বাবা। না মা, আমি সবেই জানি। তোমাকে লগ্ন ঘোষটার হাত থেকে বাঁচিয়ে যে দেবত্বের কাজ করেছে আমার এই বড় ছেলে রাজীব, আর আমি পেয়েছি তোমার মতো এরকম লক্ষ্মী প্রতিভা বৌমা। বাবা, সবেই জানি রাজীব, তবু বলছি শোনো বৌমা, আজ তো তোমার শাশুড়ি মা বেঁচে নেই, তিনি বেঁচে থাকলে হয়তো বরণ করে তোমায় ঘরে তুলতো। তবু রাজা, এই দুর্নমর দম্পতিকে তুমি বাড়ির ভেতরে নিয়ে যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। এসো দাদা, এসো 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 বৌদি। কবি বলেছেন, যেখানে দেখিবে ছাই ওড়াইয়া দেখো রে তাই, পাইলো পাইতে পারো অমূল্য রতন। কে বলতে পারে বস্তিবাসীর ওই গরিব মেয়েটাই হয়তো হয়ে উঠবে এই দেবদত্ত প্যালেসের প্রতিমা। লক্ষ্মী পুজো শেষ করে এই লক্ষ্মী ছাড়াগুলো দিকে একবার তাকাবেন স্যার। কে তুমি? নাম বলবো না পরিচয়? দুটোই। এই ১বিংশ শতাব্দীর বিস্ময়কর প্রজাতি আমি, ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট ভিখারি, নাম মুকুটিন সম্রাট। পদবি নেই। বাবার নাম জানি না। ও, তাহলে তো তোমার মা তোমায় জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু তারপরে ঘটনা সব না জানি কোন খাতায় লেখা। ও, তাহলে তো তুমি একজন জন্ম পরিচয়হীন বেদরমা, যে আপনাদের মতো মহান মানুষদের অপসৃষ্টি। না 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 না, এ তোমার ভুল ধারণা। না স্যার, তুমি মানুষ চিনতে ভুল করছো বর্ষ। না স্যার, ভুল আমি করিনি আর করছিও না, কারণ প্রদীপের নিচেটা থাকে অন্ধকার। কে বলতে পারে আপনার এই চকচকে পোশাকের আড়ালে কোনো দগদগে বিষাক্ত ঘা আছে কিনা? যাক, এখন বলো এই দেবদত্ত প্যালেসে আগমনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য অতীব মহৎ।
আমি তো জন্ম ভিখারি, তাই চাইতে এসেছি ভিক্ষা। ভিক্ষা? কি বলছো কি তুমি? মোটর সাইকেলে চড়ে কেউ ভিক্ষা চাইতে আসে নাকি? আরে কেউ না এলেও একজন তো এসেছে স্যার, কারণ এই কম্পিউটার যুগের গ্র্যাজুয়েট ভিখারি আমি, তাই আজ এসেছি মোটর সাইকেলে চড়ে। অন্যদিন হয়তো আসবো ট্যাক্সিতে চড়ে। কেমন? অবশ্যই স্যার, কারণ এটাই তো বর্তমান শিল্পায়ন যুগের অগ্রগতির লক্ষণ। তোমার সেই অগ্রগতির লক্ষণের লক্ষণ রেখা টানার সাধ্য আমার নেই বর্ষ। অনেক বকেছো, এখন তুমি আসতে পারো। নিশ্চয়ই আসবো স্যার, নিশ্চয়ই আসবো, কিন্তু তার আগে স্যার আমার পাওনাটা। পাওনা? কিসের পাওনা? অবাক করলেন স্যার, ভিক্ষা। আমার ভিক্ষার সর্বনিম্ন রেট 5,000 টাকা। কি বলছো কি তুমি? দেন 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 5,000 ভিক্ষা। টাকা ভিক্ষা? অবাক হয়ে গেলেন মনে হচ্ছে স্যার, কিন্তু একজন সরকারি কর্মচারীর বেতন যখন 15,000 থেকে 30,000 হয়, তখন তো আপনারা অবাক না হয়ে খুশি হন। তাই বলে একটা ভিখারি হয়ে অবজ্ঞা করবেন না স্যার, অবহেলা করবেন না, কারণ আমরা মানুষ, আমাদেরও হাসি কান্না সুখ দুঃখ আছে। তাই তো ওই নেতাদেরকে বলেছিলাম, সমাজের সর্বস্তরের মানুষের ভালো মন্দের জন্য ইউনিয়ন আছে, নেতা মন্ত্রী আছে, আমাদের জন্য কি আছে? তাই আমাদের জন্য একটা ভিখারি মন্ত্রী করে দিন। কিন্তু তোমার কথাই কেউ কর্ণপাত করেনি। আরে করবে কেন স্যার, করবে কেন? কারণ ওরা যে জাত ভিখারি, তাই তো ওরা ওই ভিখারির ঘরেও ভিক্ষা করতে যায়। কিন্তু তোমায় তো আমি ভিক্ষা দেব না। কারণটা ব্যাখ্যা করবেন স্যার? কারণ তোমার মতো এরকম রাজবেশধারী ভিখারিকে আমি কখনো ভিক্ষা দিই না। তার মানে ভিখারি বলতে আপনারা বুঝেন কানা খোড়া, এই তো? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, এই নিন অস্ত্র। এ কি? এগুলো দিয়ে কি হবে? কেন স্যার? এগুলো দিয়ে আপনি আমাকে আপনার মনের মতো ভিখারি তৈরি করবেন, কিন্তু আমার ওই 5,000 টাকা ভিক্ষা কিন্তু চাই স্যার, চাই। ঠিক আছে ঠিক আছে, এই নাও 5,000 টাকা তোমার ভিক্ষা। কিন্তু এই টাকাটা তোমার কি কাজে লাগবে? বুঝলে দেখতে পাবেন স্যার, আপনার লাখ টাকা দামের ভোটটা ওই বিনা বাক্য বা ওই কুচক্রী নেতাদের হাতে তুলে দিয়ে আপনার নিজের তথা দেশের যতটা সর্বনাশ করেন, এই 5,000 টাকাটা ঠিক ততটাই ভালো কাজে লাগে স্যার। চলি, নমস্কার। এইগুলো নিয়ে যাও। বলা তো যায় না রাস্তাঘাটে কখন কোনটা কাজে লাগে। মিস্টার রাজা, আজ তোমার সঙ্গে আমার প্রথম পরিচয়, তাই তোমার হয়তো জানা নেই এই অস্ত্রগুলো আমার কোন কাজে লাগে। যথাসময় তার প্রমাণ কিন্তু আমি নিশ্চয়ই দেব। আর চললাম অন্য দ্বারে ভিক্ষা করতে। নমস্কার নমস্কার। 5,000 টাকা বাবা এইভাবে আপনি নষ্ট করলেন? রাজা, স্বামীজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর। তাই জীবের কল্যাণে আমি আমার সর্বস্বটুকুও বিলিয়ে দিতে রাজি আছি, কিন্তু আমি একটা পয়সা অপচয় করতে রাজি নই রাজা। তাহলে যে এই 5,000 টাকাটা ওই গুন্ডার হাতে তুলে দিয়ে নষ্ট করলেন, সেটা মানুষের কল্যাণের কাজেই লাগবে। কারণ ওই বেজন্মা ভিখারি একজন সত্যিকারের সমাজসেবক। বাবা কি বলছেন আপনি? ঠিকই বলছি। আমি বিশাল পিতৃদত্ত সম্পত্তি এই গরিব দুস্থ মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে আজ আমি সমাজসেবক, কলির ভগবান। কলির ভগবান? হ্যাঁ, আর ওই সম্রাট ভিক্ষা করে, মোট বয়ে গুন্ডামি করে সেই টাকা রোজগার করে গরিব সাধারণ মানুষদের মধ্যে বিলিয়ে দিয়ে সে আজ কলির ভগবান। কলির ভগবান? হ্যাঁ হ্যাঁ, কলির ভগবান। তাই তো ওই সম্রাট যখন বস্তির মধ্য দিয়ে এক পা করে সামনের দিকে এগিয়ে যায়, বস্তিবাসীর সকল মানুষ সমস্যরে তার দিকে তাকিয়ে এগিয়ে ওঠে। আস্তে 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 কলির ভগবান, আস্তে 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 কলির ভগবান, আস্তে 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 কলির ভগবান, আস্তে কলির ভগবান। সমাজ সংসারে এত দেবতুল্য মানুষ থাকতে আপনি আমাকে তুলে দিলেন আপনার ওই বন্ধুরূপী কোষাইয়ের হাতে। আমি নিরুপায় রাজা, আমি নিতান্তই নিরুপায়।
নইলে আমিও চাই না যে বাবা হয়ে একটা মানুষ রূপী শয়তানের হাতে তুলে দিতে, তাই না? কি আমি তোমার বাবার বন্ধু, ওই মিস্টার ডিডি সাহেবের হোটেল ম্যানেজার মিস্টার রক্তিম ব্যানার্জি। তোমার সাহেব আপনার কাছে জানতে চেয়েছেন যে ওই নিরন্ন মানুষগুলোকে দয়া দাক্ষিণ্য দিয়ে কিনে তাদের কাছে কলির ভগবান সাজতে গিয়ে তাকে দেওয়া তার প্রতিশ্রুতি, আপনার ওই প্রতিশ্রুতির কথাটা ভুলে গেছেন কিনা? না, আমি বলে যাইনি। আরো ভুলে গেছেন কিনা ওই ডিডি সাহেব একদিন আপনাকে আপনার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন, আর তারই বিনিময়ে আপনি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি আমার ছোট ছেলে রাজাকে আমি তার হাতে তুলে দেব। আর সেই ছেলেকে দিয়ে আপনার সাহেব যত দুনিয়ার কাজকর্ম করাবেন, তাই না মিস্টার রক্তিম ব্যানার্জি? রাজা, তুমি কি বলছো? মিস্টার রাজা, তিনি কি করাবেন আর না করাবেন তার বিচার করার ক্ষমতা তোমার বা আমার কারোরই নেই। আমাদের কাজ তার আদেশটা নীরবে অক্ষরে অক্ষরে পালন করা। That's all! রাজা, এটাই তোমার ডিউটি। রাজা, চিন্তা করবেন না বাবা, চিন্তা করবেন না। শ্রীরামচন্দ্র মৃত্যুসত্য পালন করার জন্য 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, আর আমিও আমার বাবার মৃত্যুসত্য পালন করার জন্য মানুষ খুন করেও জেলে যেতে পারবো বাবা। রাজা, আমি জানি বাবা, জানি এ আমার কোন মহাপাপের প্রায়শ্চিত্ত।